স্বামী স্ত্রীর মধ্যে সামান্য বিষয় নিয়ে শুরু হয়েছিল তুমুল ঝগড়া, কিন্তু সেই ঝগড়াই শেষ পর্যন্ত উন্মোচন করে দেয় একটি চাঞ্চল্যকর কাণ্ডের রহস্য। ক্ষোভের বশে পুলিশের কাছে স্বামী মুরাদ মোল্লার ঘটানো তার গোপন তথ্য প্রকাশ করে দেন স্ত্রী ফাল্গুনী। ফাল্গুনী খাতুন নামে এক মহিলা, তিনি থানায় কমপ্লেন করেছে তার মাদকাসক্ত স্বামী গত রাতে তাকে মেরেছে, এবং সেই সময় অভিযোগ দিতে এসে তিনি বলেছেন যে গত রমজান মাসের দিকে একজন অটো ড্রাইভার অটো দিয়ে আসছিল, মারুফ নাম সম্ভবত, তাদের বক্তব্য অনুযায়ী তাকে তারা চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ারে অজ্ঞান করার চেষ্টা করেছিল, বাট যখন হয়নি তখন পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এই উঠোনের সামনে, এই মুরাদ মোল্লার বাড়ির উঠোনের সামনে গর্ত করে বালি চাপা দিয়ে রেখে দিয়েছে। পরে ফাল্গুনীর দেয়া তথ্যের সূত্র ধরে প্রায় কয়েক মাস আগে নিখোঁজ হওয়া ইজি বাইক চালক মারুফের দেহ মুরাদ মোল্লার বাড়ির উঠোন খুঁড়ে উদ্ধার করে পুলিশ। এমন ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায় ইজি বাইক চালক নিহত মারুফ অভিযুক্ত মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনীর পূর্ব পরিচিত ছিল। ইজি বাইকটি ছিনিয়ে নেয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবে গত রমজান মাসের কোনো একদিন রাতে ফোন করে ডেকে তাদের বাসায় নিয়ে আসে মারুফকে। পরে তাকে শ্বাসরোধ করে মরদেহ ওই রাতেই বাড়ির উঠোনে পুঁতে রাখেন তারা। তারপর ইজি বাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় অভিযুক্ত মুরাদ মোল্লা, এবং অটোটাকে টুকরো টুকরো করে বিভিন্ন ভাবে পার্ট করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খুলনা নগরীর হরিণটানা থানার রেল সেতু সংলগ্ন আবাসিক এলাকায়। কিন্তু কথায় আছে, সত্য কোনোদিন চাপা থাকে না। ওই এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সাথে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহ বাধত। তাই হত্যাকাণ্ডের কয়েক মাস পর একইভাবে ১৩ জুলাই সকালে মুরাদ মোল্লা তার স্ত্রীকে মারধর করলে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন এবং ফাঁস করে দেন স্বামীর সব অপকর্ম। ফাল্গুনী খাতুন তিনি আজকে সকালে মর্নিং এ 10টার দিকে থানায় গিয়ে কমপ্লেন করেছে যে আমার মাদকাসক্ত স্বামী গত রাতে মাতাল হয়ে আমাকে মেরেছে, আমি এই অত্যাচার থেকে বাঁচতে চাই, পুলিশের সহায়তা চাই। তখন আমাদেরকে অবহিত করে যে একটা লোককে মেরে এখানে রেখে দিয়েছে আমার স্বামী, সে তখন তার স্বামীর উপরে দায়ভার চাপিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা ঘটনাস্থলে এসে দ্রুত সবার মধ্যে চলে এসেছি এবং তাদের হেফাজতে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করছি, প্রাথমিকভাবে মুরাদ মোল্লা স্বীকার করেছে যে হ্যাঁ, আমরা এই দুজনেই এই অটোটা আত্মসাতের উদ্দেশ্যে আমরা এখানে তাকে মেরে ফেলেছি। পরে তার দেখানো স্থান থেকে ইজি বাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সেই সাথে স্বামী স্ত্রী দুজনকেই আটক করে পুলিশ।